5:30 ছটায় করে দিতে পারবি ওই 6টাতেই পড়া তাহলে একটা কাজ করে এখন তো ওদের 9টা বাজে ওই গেল দু একটাতে 9টা বেজে হ্যাঁ তোমাকে দিয়ে দিই 8টাই তো বাজে 8:30 পৌনে 9টাই তো বাজে ওই তো 5:30 করে দাও আচ্ছা তোমাদের হচ্ছে ক্লাস 6 পেজ নাম্বার 95 কোষে দিকে 7 আর বলো না ফিজিক্স টেস্টে গেল দাদা আমি তো একদিন আসি ও লাগে ক্রিকেট দেব আমরা পারি আগের দিন তুমি আসোনি কেন জোরে জ্বর আসলে কি করে করবা খাতা পত্র বার করো তাড়াতাড়ি কি করবে এখন করব না এ সর আমাদের বাড়ি পর কাজ তুই কি বলিস রে বসে ওই কোনো জায়গা নেই ওখানে আমার বাড়ি আমি এখন কি আর ও হচ্ছে আইনস্টাইন এই না আমাদের আমাদের স্কুলে তো এই আচ্ছা তোমরা সবাই নিজে নিজে জায়গায় বসেছো তো না দাদা মেরা জায়গা বসে কারা সামনে পুরো মনে হয় সায়নের জায়গা ওইটা হবে না ওটাই হবে। মানা এর আগে এখানে আমি এই জায়গা আচ্ছা তাহলে তোমাদের রাজাদা কি বলেছে একটু বলো তো রাজাদা বলেছে দেখছেন চেঞ্জ করে দিয়েছে এর কবে কোন জায়গায় কবে কি হবে বাবা বাবা সাম তুমি এবার ওদের পায়ে 5:30 করবা কাজে ওদের ওদের 5:30 না তোমাদের 8:30 দিয়ে হবে তাহলে 5:30 থেকে ওদের 8টা আমাদের 8টা আচ্ছা নাও শুরু করি বড় আমার ছুটি বলো আমি কোষে 12টা দেখি। পড়ার অসুবিধা নেই হ্যাঁ 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 বড় ছিল থেকে বলবো আচ্ছা কোষে দেখি 7 এর 1 এর সব কটা হয়ে গেছিল আরে 10 থেকে এই পরের পেজে সব 10 থেকে 10 থেকে হলো কাটছিল বাহ তাহলে 10 থেকে শুরু একদম সাতের গুলো 10 এ কোনটা কোনটা করেছিলাম 10 এর গুলো পড়িয়ে দিয়েছিলেন হলো 10 এর আই আর ভি ট্রিপল আই 7 এর গুলো 10 এর আই আর ভি ট্রিপল আই 10 এর আই আর ভি ট্রিপল আই আচ্ছা তাহলে 2 থেকে শুরু করি দেখো কোশ্চেনে বলেছে যে মানের অধক্রমে সাজায় মানে অধক্রম মানে অধ মানে কি কম তাহলে কম কখন হবে বড় থেকে কম হবে ছোট থেকে তো বেশি হয় না না ছোট থেকে তো ছোট হয় না তাহলে বড় থেকে ছোট অধক্রম মানে বড় থেকে ছোট ঠিক আছে তাহলে দুই একটা কোশ্চেনে বলেছে 0.6 গুণ 0.7 কমা 0.6 গুণ 0.7 তাই তো 0.6 গুণ 0.7 0.6 কমা 0.7 এদের মধ্যে কে বড় কে ছোট তাহলে নিয়মটা কি সবার প্রথমে গুণ করব এখানে 6 7 টা 42 দশমিকের পরে টোটাল কত সংখ্যা হচ্ছে দুটো তাহলে 0.42 কমা 0.6 কমা 0.7 আরে সামনে একটা শূন্য দাও 42 দিলেও চলবে আচ্ছা কি লিখব অতএব সংখ্যাগুলিকে আমি একটাতেই লিখছি পরের গুলোতে এই লেখাটা লিখবো না যারা যারা করে আননি প্রথম থেকে টুকবা আর যারা যারা করে এনেছো প্রথম থেকে মেলাবা ভুল হলে টুকে নেবে সংখ্যাগুলিকে মানের অধক্রমে সাজিয়ে পাই তাহলে অধক্রমে যদি সাজাই সবথেকে ছোট লাগবে না সবথেকে বড় লাগবে প্রথমে বড় সবথেকে বড় আমরা জানি কি দশমিকের পরের সংখ্যা যত বড় হবে সে বড় তাহলে দশমিকের পরের প্রথম সংখ্যা 4 6 7 সবথেকে বড় কে 7 তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 0.7 তারপরে বিষয়টা হচ্ছে দশমিকের পরে না প্রত্যেকটা সংখ্যা পৃথক পৃথক ভাবে থাকে এই জন্য দশমিকের পরের সংখ্যাগুলোকে পৃথক পৃথক ভাবে উচ্চারণ করতে হয় এই জন্য বলা হয় দশমিকের পরে দশমিকের কাছে যে সংখ্যা বড় সে বড় দশমিকের পরে প্রথম সংখ্যা দেখো 4 6 7 দ্বিতীয় সংখ্যার দিকে তাকানোর প্রয়োজন নেই এই প্রথম সংখ্যাতে কে সবথেকে বড় 7 তাই 0.7 হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা বোঝা গেল আচ্ছা এর পরের গুলোতে আমি এই লেখাটা লিখব না 6 গুণ 7 করে 42 করে হ্যাঁ 6 গুণ 7 করে 42 করেছি কামাই করলে এটা প্রবলেম এটা ঠিক আছে 3
তিনেরটা বলেছে 0.9 গুণ 0.2 0.9 কমা 0.2। ওরা ভুল করলে তো তুমি আগের দিন বলে যে 0.42 ও না হইতে হবে ঠিক বলেছো, হ্যাঁ, গুণ 0.4 করতে লেখা হবে। যাবে না, এও ভুল বলেছে। গুণ আকারে লিখতে হবে। ঠিকই, আমি 0.6 আবার কাটলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো করছিস বলে। ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। পরে না করেছি দেখো 9 দুগুণে 18, সব ঠিক। দশমিক আবার টোটাল দুটো সংখ্যা তাহলে 0.18, তারপরে 0.9, তারপরে 0.2। আচ্ছা এবার আমি উত্তরে লিখছি, উত্তরে বাংলা লেখাটা তোমরা লিখে নিও, আমি আর লিখছি না। এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা দেখো, দশমিকের পরে 8 আছে, সরি দশমিকের পরে 1 আছে, 9 আছে, 2 আছে, কে বড়? 9 তাহলে 0.9 সবথেকে বড়, তারপরে তারপরে 0.2 তারপরে 0.2 বড়, তারপরে 0.18 তার মানে ওই 0.9 গুণ, 0.2 আশা করি বোঝা গেল। হ্যাঁ 4 এর কোশ্চেনটা আইভি হয়ে গেছে সায়ন কি বুঝতে পারছো? বাহ। আচ্ছা আইভি তে বলেছে 0.4 গুণ 0.8 কমা 0.4 0.8 গুণ করে দাও, 4 8 32, দশমিকের পরে মোট কটা সংখ্যা? দুটো, তাহলে 0.32 কমা 0.4 কমা 0.8। তা দশমিকের পরের সংখ্যা যদি আমি দেখি সবথেকে বড় কে হচ্ছে, 0.8 তাই বাংলা লেখাটা লিখে নিও, সবথেকে বড় সংখ্যা 0.8, তারপরে 0.4 হ্যাঁ বোঝা গেল আয়ুষী? ঠিক আছে তো? এবার চলে এসে ভি। ভি এর কোশ্চেনটা 1.2 গুণ 1.5 কমা 1.2 কমা, আচ্ছা সম্পূর্ণ একটা করে নিন কেন ভুলে গেছি, মনে থাকলো আমিও ভুলে যাবো না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে করতে হবে কি 12 কে 15 দিয়ে গুণ করে নিতে হবে আগে। কে এই জ্বালাচ্ছ কেন? পিছিয়ে বসো, পেছাও, আরো 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 ব্যাগটাকে পেছাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা শোনো, তাহলে এখন দশমিকের প্রথমে গুণ করার নিয়ম কি, দশমিক নেই মনে করে গুণ করতে হবে। তাহলে 12 আর 15 কে যদি গুণ করি 5 দুগুণে 10 এর শূন্য হয়, তাহলে 1 6 0 12। আচ্ছা 0 8 1 গুণ তো সবাই করতে পারো নাকি পারো না? তাহলে 8 ও 180। এখন দেখা যাচ্ছে কি দশমিকের পরে টোটাল সংখ্যা কটা? তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, কমা 1.2 কমা 1.5। তাহলে এখন যদি উত্তর লিখতে যাই আমাদের সবার প্রথমে দেখতে হবে যে দশমিকের আগে মানে দশমিকের বাঁ দিকে কে বড় আছে। দেখো দশমিকের আগের সংখ্যা সবাই কে আছে? 1 আছে, এখান থেকে কোনো আমরা বিচার করতে পারছি না। কিন্তু দশমিকের পরের সংখ্যা, প্রথম সংখ্যা দেখো দশমিকের 2 সরি 8, তারপরে 2, তারপরে 5, তাহলে সবথেকে বড় কে হলো 8। তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 1.80, তার মানে 1.2 কম না 1.2 গুণ 1.5 কমা দাও, এরপরে কে বড়? 1.5, তারপরে 1.2। আশা করি বোঝা গেল। তোমরা যখন খাতায় টুকবা বাংলা লেখাটা টুকে টুকে করবা, অথবা অথবা কি লিখে দিবো। এই কি কথা, তাদের লেখো। লেবু করেনছো আমি 11 3 কালকে রাত্রিরে অঙ্ক করতে বসছিলে, ওটাই তো ভুল করেছো। অঙ্কের নিয়ম না, পড়ার নিয়মই হচ্ছে তোমাকে দিনের পড়া পড়ার নিয়মটা দিনের আমি মধ্যেই জানি। করতে হবে। দাদা পড়া 3 দিন পর পর দাদার পড়া, তাহলে কখন করব? 3 দিন পড়বো মানে দাদা বুধবারে পড়া বলে 3 দিন পর পর পড়তে। তোমার পড়া করবো না দাদার পড়া করবো? আমারটা করবো। না সেটা তো আগের দিন কালকে করেছি, তোমার এই পড়াটা আর দাদার পড়া করেছি। এত চাপ দিলে মাথাটা ব্লাস্ট করে যাবে আমার। আমি কি বললাম মনে আছে তো? দিনকার কার পড়া করবা? আমারটা। বন্ধুদের তোমার দেখতে পড়া হবে। না করলে তুমি না দাদার পড়া না করলে না। তাহলে জিজ্ঞাসা করো কেন? কেউ বলবে আমি বলবো আমারটা বাদ ওইটা করবা, তো কেউ বলে ওই জন্য দিয়ে আমার পড়া না না, করতে সবারটাই হবে। রাত জেগে হট পা দিয়ে আমি সাথী করে এমনি জেগে মরে গেলে আমরা ছোট শিশু তোমরা বলো আমরা ছোট শিশু এই বাবা তুমি খবর না না, অত কষ্ট করতে হবে না, তুমি বেঁচে থাকো, মরে কি হবে?
একটা মাত্র ছিল। বড় সর্বে দেওয়া যাবে মরে এ 5 6 2 আরে স্যার এ নাম্বার কি বলতো পাতে কেন নামের উচ্চারণ করতে লাগছে না। কোথায় দাদা স্যার স্যার তো নবোদয় না না নবোদয় অত কম পায়। স্যার নবোদয় মোটামুটি 70 ও দাদা এবার শুনবো না শুনছি না 75 পেয়েছিল। 80 79 8 88 88 পেয়েছিল। ও দাদা মরলে পয়সা ছি ছি 88 কে 89 বলছি সবথেকে কম পেয়েছিল নিশা। কিসের কত হয়েছে জানি নিশা পেয়েছিল 65। না 55 55 দাদা স্যার বিকেস করে নকল ওপরে পেলে উঠবে কি বলতো Seat থাকে। ইন্টারনাল কিছু ক্যালকুলেশন থাকে সিট থাকে ঠিক আছে এগুলো বলা ধর যারা সবচেয়ে বেশি পেয়েছে তাদের যে আয় পেয়েছে দাদা তাদের বাঞ্চা লাগা গেছে বাঞ্চা 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 বোধহয় ওর কাছে পেয়েছে। ও বাবা এই দুটো ছাপি আর খুব ভালো করেছে এক মাস পরে তো ছাপি গিয়ে কোথায় হয়েছে? ও সেই স্কুলে স্মার্ট ওয়াচ নিয়ে যাবে ও সেই স্কুলে আচ্ছা বলছি যে স্মার্ট ওয়াচ পরে হচ্ছে মুছে ফেলো হ্যাঁ হ্যাঁ দাদা আজকে লিখে লিখে হাত কাটা হয়ে যাবে এই Yes. জন্য খাওয়াই করতে নেই আচ্ছা এরপরে চলে আসছে কোথায় যাবো যাও 10 এর বিয়ার এই দেখার দরকার কিন্তু যাও 2.3 গুণ 2.4 2.3 2.4 তাহলে সবার প্রথমে আমরা গুণটা সেরে নেবো তাহলে প্রথমত দশমিক নেই মনে করে 23 কে 24 দিয়ে গুণ করব তাই তো 3 4 12 2 হাই থাকলো 1 4 দুগুণে 8 এর 9 23 দুগুণে 3 দুগুণে 6 2 দুগুণে 4 যোগ করলে আচ্ছা 4 5 5 2 হচ্ছে না কই পড়েছো এটা হ্যাঁ হ্যাঁ ঠিক 5 ঠিক 2 তো ঠিক আমরা ভুলে যাচ্ছি হ্যাঁ দাদা 5 5 ঠিক আছে হ্যাঁ দাদা 5 5 2 5 5 2 দশমিকের পরে একটা ঘর একটা উল্টো ঘর 5.52 এবার এখানে 2.3 এখানে 2.4 তাহলে এখন উত্তরে কি লিখবো প্রদত্ত সংখ্যাগুলোকে মানে অধক্রমে সাজিয়ে পাই দেখি যে সবার প্রথমে সবথেকে বড় দশমিকের আগে 5 আছে না হ্যাঁ হ্যাঁ তাহলে এটা সবথেকে বড় তার মানে এই দুটোকে গুণ করব 2.3 গুণ 2.4 এটা সবথেকে বড় প্রথম সংখ্যা চলে গেল এরপরে কে বড় দেখো 3 আছে 4 তাহলে 2.4 বড় তারপরে 2.4 লিখবো তারপরে 2.3 লিখবো আচ্ছা 10 এর ভি ডবল আই 10 এর ভি ডবল আইতে বলেছে দেখো 6.7 গুণ 7.2 6.7 7.2 সবার প্রথমে গুণটা সেরে নেবো আচ্ছা তাহলে সবার প্রথমে গুণটা সেরে নেওয়ার জন্য কি করবো দশমিক নেই মনে করে গুণ করবো 67 কে 72 দিয়ে গুণ করবো তাহলে 2 দিয়ে করলে 7 গুণ 4 4 9 আচ্ছা সেটা 42 যোগ করলে 4 4 7 2 4 দেখো তো কোন ঠিক আছে কিনা 4 করে বলো তো কেউ দেখো করে 4 আর 2 4 ও 6 এর 7 ঠিক আছে 4 আর 2 4 দশমিকের পরে কত সংখ্যা হলো একটা দুটো তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে হ্যাঁ কমা 6.7 কমা 7.2 হ্যাঁ এরপরে উত্তর লিখবো প্রদত্ত সংখ্যাগুলোকে মানে অধক্রমে সাজিয়ে পাই দেখা যাচ্ছে কি দশমিকের আগে আছে 48 তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে সামনেরটা মানে এই গুণফলটা মানে 6.7 গুণ 7.2 তারপর হচ্ছে 7.2 হবে তারপরে 7.2 বড় তারপরে 6.7 আচ্ছা এখানে 7.2 কেন একটু বলি বিষয়টা হচ্ছে দেখো দশমিকের আগে এখানে 48 আছে এখানে 6 আছে এখানে 7 আছে তাহলে সবথেকে বড় 48 সেটা ফার্স্টে চলে এলো তারপরে 7 তাই এটা সেকেন্ডে চলে এলো তারপরে 6 চিন্ত করে এনেছো লাল লাল হয়ে যাবে কিন্তু তাহলে যা যা টোকার আছে বরাবর টুকে নাও টুকেছো যাও দাদা এখানে তিনটা রঙ করে দিচ্ছি আর হচ্ছে না কাউকে হ্যাঁ বলো তাহলে আমি ভুল ওর ব্যাপারটা কি বলো তো যখন হবে না যখন বুঝতে পারবে যে ধরার মতো হয়েছে তখন বুঝবে। কি সবাইকে ধরলে না প্রবলেম হচ্ছে অনেক টাইম লেগে যাচ্ছে কি দাদা আমি জিজ্ঞাসা করিনি এটা কি হবে ওটা কি হবে দাদা আমাকে ধরতে একবার আমাকে ও তো আগের দিন ধরেছিলাম ভোট খেতে যখন বোঝাবো তখন ধরে নেবো বাড়িতে কাজ করে আসার পর চেষ্টা করবে টুন তাদের করে দেবো মানে আগের বার মতো করা যাবে না হ্যাঁ আগের বার যে খুব খারাপ হয়েছে শুধু তোমাদের না প্রত্যেক ব্যাচে একই প্রবলেম যদিও 9 আর 10 এর ভিতরে সিলেবাস শেষ হবে আমি তো ফার্স্টে বলতাম শেষ হবে না ওদের বড় সিলেবাস তো শেষ হবে না আমি পরীক্ষায় একবার আমার ছেলেকে পাতা খারাপ খুব সহজ যেতে আসে কিন্তু মাথায় আসে ওটা করছো ওই যে ওটা অঙ্ক দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়
আমি কাজ দেখাই এর আগের বার কুশল বলেছিল আমি 5 টাকা দেব আমি কাউকে কে বলছিল কুশল দেখি হচ্ছে পেজ নাম্বার 96 11 বলো তো 11 কোনটা কোনটা করানো হয়েছিল? ঠিক আছে, তাহলে 2 থেকে শুরু করি। 11 2 0.627 ভাগ 3 0.627 ভাগ 3। তাহলে বিষয়ের নিয়মটা কি? দশমিক নেই মনে করে আগে আমরা ভাগ ভাগ করব। করে নিতে হবে তাহলে 6 2 7 কে যদি 3 দিয়ে ভাগ করি 3 দিয়ে বলে 3 গুণে 6, তাই তো? 0 হলো 2 নাম, আমরা 0 নিয়ে 7 নাম, 3 নাম 7 ভাগ করতে পারো কি পারো না? ও ভাগ এখন ঠিক আছে আমরা এখন ঠিক ভাগ হয়ে গেল। এবার গুণের আর ভাগের মধ্যে একটা পার্থক্য আছে। নিয়মটা হচ্ছে দেখো, দশমিকের পরে এখানে কত সংখ্যা আছে? 3টে। এখানে দশমিকের পরে কোন সংখ্যা ভাগ করে পেলো? 209। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো দশমিকের পরে 3টে সংখ্যা, এখানে দশমিকের পরে একটা সংখ্যাও নেই, তাহলে 3 থেকে কিছু নেই মানে শূন্য বাদ দিতে হবে। তাহলে 3 হলো, তাহলে দশমিকের পরে 3টে সংখ্যা থাকবে, তাহলে দশমিক 2 এই দাঁড়াও ও বুঝতে পারবে, বলো গুণের গুলো বুঝতে পারছো তো? গুণের ক্ষেত্রে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে যোগ করতে হয়, ভাগের ক্ষেত্রে দশমিকের পরে যত সংখ্যা থাকে সব বিয়োগ করতে হয়। এখানে কটা সংখ্যা আছে? এখানে কটা আছে? একটাও নেই। দশমিক, এখানে দশমিক দেখতে পাচ্ছো? নেই, দশমিকের পরে তাহলে সংখ্যা নেই। 3 বিয়োগ 0 মানে 3, তাই দশমিকের পরে 3টে সংখ্যা থাকবে। বুঝতে পারোনি? না না পারোনি। এটা না না 19 না, এটা 10 লিখে ওখানে ব্র্যাকেট দিতে গিয়ে 19 হয়ে গেছে। আমার হাতে লেখা ভালো তো। কদিন পরে আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দেবে আমার হাতে লেখার জন্য। রাষ্ট্রপতি বলবে এটা সিগনেচার দাও, সিগনেচার করে দিয়ে বুঝতে পারবে না যে কার সিগনেচার। পরিষ্কার দেবা নেবো, পরিষ্কার 0.343 কে 7 দিয়ে ভাগ করতে বলেছেন। নিয়মটা কি? দশমিক নেই মনে করে ভাগ করে দাও। 7 দিয়ে ভাগ করলে 4 7 28 পড়ে থাকলো 6 3 7 9 63, তাই তো? তাহলে হলো 49। আচ্ছা, এই অঙ্কগুলো দেখে মনে রাখবে যে সমান সমান দেওয়ার পর একটুখানি ফাঁকা দিয়ে উত্তরটা লিখবা, মানে যদি শূন্য বসাতে হয়। এখানে কটা সংখ্যা? এখানে তো একটাও নেই, তাহলে 3 থেকে তাহলে 3 তার মানে এর আগে একটা 0 বসবে, হ্যাঁ, তারপর দশমিকটা 0 হবে। তাহলে আমার কৃষ্ণবাবু উত্তর মিলেছে তো? তাই ঠিক বেরোচ্ছে। এরকম স্যার আমি 3টে করলে শেষে আমি 3টে হয়ে যাচ্ছে ঘরে বেরোচ্ছে। 65.1 ভাগ 65 651 ভাগ 4 651.2 ভাগ 4। তাহলে নিয়মটা কি? দশমিক নেই মনে করে ভাগ করে নিতে হবে। শুধু তো করেছো তো? বাহ। তাহলে 651 তারপরে 2, এটা 4 কে ভাগ করছি, 4 কে 4 পড়ে থাকলো 2 5 4 6 24 বিয়োগ করলে 1 1 নাম হলো 4 দুগুণে 8 পড়ে থাকলো 3 2 নাম হলো 4 একটা 32 ভাগ কমপ্লিট, ঝামেলা শেষ। আচ্ছা, যারা যারা অঙ্ক ঢুকছো অবশ্যই রাফ টুকবা, যারা যারা অঙ্ক টুকছো অবশ্যই রাফ টুকবা, কিন্তু বাড়ি গিয়ে বুঝতে পারবে না। এই সামনের মেয়েগুলো একটাও রাফ টুকছে না, না একটা বাদে, একটা মেয়ে বাদে কেউ রাফ টুকছে না। রাফ টুকবা তাহলে টুকবো 16 যাও। এই 1 ঘন্টা হয়নি, বুঝছো? এর যে বাথরুমে বসতে হবে। আচ্ছা, এখানে দশমিকের পরে কটা ঘর আছে? একটা। এখানে একটাও নেই, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, তাহলে দশমিকের পরে একটা ঘরই থাকবে। এই সাইডটা
স্যার মুছে দেন সব না ও বাচ্চা মেয়েটা হয়। গাড়ি যাবে আমি এই অঙ্কনের লাস্টে শুরু সুজিতা, করব ওই বাংলার যে লেখাগুলো আছে না আমার মতো জায়গা খালি রেখে দাও দিয়ে বাড়িকে একটু পেতে আমি একই তো বহুত খালি রেখে দিচ্ছি বুঝতে পারলাম। আচ্ছা ভাগ অঙ্কগুলোর ক্ষেত্রে উত্তর কিন্তু নির্ণয় ভাগফল লিখতে হবে। হ্যাঁ আমি অত কিছু লিখিনি ও পরে লিখুনি লিখবা। লিখতাম আমি লিখতাম ছোট্টবেলায় আজকে সত্যি হাঁটতে তোমাদের কি মনে হয় বলো তো তোমরা একাই খাটনি করছো কিন্তু আদেও আমার তোমরা ওই- খাটনি করছো না। আমার পড়া হয়ে গেছে সব পুরো এক এক সব পুরের জম হ্যাঁ ঘুরে না দেখুন গ্রাফিট ওকে নি শুধু তো বসিয়ে রেখে দিয়েছে কে কে আমি বলতো না রাগ আমি 100 100 বললাম আমি 120 কি অঙ্ক ঢুকছো না? হ্যাঁ ও কি রাগ দাদা হচ্ছে না? আমি শুধু রাখতে আছি আমি কি হয়েছে তোমার? হ্যাঁ বল কিছু না মানে তুমি বাকিগুলো কি হচ্ছে? তো বললি হচ্ছে তোমরা কে জানি কি হচ্ছে খুলে যাচ্ছে না এগুলো তো পুরো হয়ে গেছে ম্যাডাম হয়েছে? দাদা সবই হয়ে গেছে শুধু একটা এই ভাগ অঙ্কগুলোর ক্ষেত্রে তাদের এটা টুকবা। আচ্ছা আরেকটা ছেলে একটা কাজ করে একটা বই খুলে অঙ্কের উত্তরটা বার করে রাখো তো যদি ক্যালকুলেশনে ভুল হয়েছে। একটা ছেলে তুই বই কর পাচ্ছি আমারও ভুল হয় আমার বইতেই খুলতে হবে আমার বইতে হবে বই বের করে নি শালা বুম বুম আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো লেখা আছে 7 ভাগ 3.5 তাহলে ব্র্যাকেটের ভিতরে 7 বাইরে 3 5 35 দশমিক নিয়ে মনে করে ভাগ করব। দেখো 7 ছোট 35 বড় দশম ভাগ তাহলে প্রথমে দশমিক দিয়ে 70 আর আমরা জানি কি 35 দুগুণে 70 তাহলে দশমিক 2 হলো। এইবার শোনো প্রবলেমটা এখানে হবে ভালো করে দেখো দশমিক 2 হলো তো দেখো প্রথম সংখ্যাটাই দশমিকের পরে কোনো সংখ্যা নেই তার মানে কিছু নেই মানে শূন্য আছে বিয়োগ পরের সংখ্যাটা দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে 1 তাহলে উত্তর আসবে -1 আর তাই কারণে উত্তর থেকেও মাইনাস নো বুঝলাম নো বুঝলাম আবার আমি বলি ভাগের ক্ষেত্রে প্রথম সংখ্যার দশমিকের পরে যা থাকে কি আছে এখানে কিছু নেই মানে শূন্য আছে তার থেকে পরের সংখ্যার দশমিকের পরে যা থাকে সেটা বিয়োগ করতে হয়। তাহলে প্রথমে শূন্য কয়টাই কিছু এক আছে তাহলে একটা সংখ্যা আছে তাহলে 1 শূন্য থেকে একবার দিলে হয় -1 শূন্য থেকে একবার দিলে এইবার দেখো যখন আমাদের উত্তর প্লাসে আসছিল যেমন এই অঙ্কগুলো দশমিকের পরে একটা ঘর ছিল পরে কিছু ছিল না 1 থেকে শূন্য বাদ দিলে 1 1 মানে প্লাস 1 1 মানে প্লাস 1 তাহলে সেক্ষেত্রে দশমিকটা আমরা সরিয়েছি কোন দিকে এটা ওই দিকে ডান দিক থেকে বাঁ দিকে এটা ওই দিকে কিন্তু যাবে যখন মাইনাস চলে এলো দশমিকটা কিন্তু আমাদের উল্টো দিকে ডান দিকে সরবে কিন্তু কোনো মান নেই তাই শুধু হবে আসছি তাহলে এখন আমাকে ডান দিকে কত ঘর সরাতে হবে এক ঘর। এক ঘর তাহলে এখন দশমিকটা এক ঘর এদিকে সরে যাবে তাহলে হবে কত 2.0 শূন্য এইবার এই প্রবলেমে কোনোদিন ভুগবো না আমাদের উত্তর কিন্তু কিসে এসেছে দশমিকে এসেছে ওই জন্য দশমিকটা যা সরেছে কিন্তু যদি আমাদের উত্তর শুধুমাত্র 2 আসতো তাহলে দশমিক সত্য তাহলে আমরা জানতাম কি শুধুমাত্র 2 মানে কি 2.0 আছে এখন দশমিকটা যদি আমি এক ঘর ডান দিকে সরাতাম তাহলে দশমিকটা সরে যেত কোথায় শূন্যের পরে তাহলে হতো কি 20 কত হতো 20 বুঝতে পারলাম খুব হলো অনেক ধন্যবাদ সকলকে। আচ্ছা এরপরে উত্তরটা লিখে নিতে হবে সেটা বাড়িতে হবে হ্যাঁ বাড়িতেই লিখো করে নির্ণয় ভাগ করে রাখতে হ্যাঁ আচ্ছা বিয়ার 18 ভাগ 0.2 তাহলে নিয়মটা কি দশমিক নেই মনে করে ভাগ 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে শূন্য দশমিক আরে নয় 9 হবে শূন্য দশমিক আসবে 0.9 শুধু নয় এবার দেখো 18 এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই তাহলে কিছু নেই মানে শূন্য বিয়োগ এখানে দশমিকের পরে সংখ্যা একটা একটা তাহলে 1 শূন্য থেকে 1 বাদ দিলে -1 এখন 9 মানে হচ্ছে 9.0 9 মানে 9.0 করতে পারি তাহলে এখন দশমিকটা আমার কোন দিকে সরবে ডান দিকে তাহলে দশমিকটা এদিকে সরে যাবে তাহলে উত্তর হবে কত 90 তারপর বলো যা দশমিক আমার তুলে দেবেন প্রথম থেকে বলি ভাগ দশমিকের ভাগের নিয়ম কি দশমিক নেই মনে করে ভাগ তাহলে 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9
এখন 9 মানে 9 এর ক্ষেত্রে দশমিক দেখা যাচ্ছে না, আমরা দেখবো কি এইভাবে 9.0 করে 9 মানে 9.0 হলো। এখন প্রথম সংখ্যায় দশমিকের পরে কোনো সংখ্যা নেই, তার মানে শূন্য আছে, বিয়োগ চিহ্ন। পরের সংখ্যায় দশমিকের পরে কত সংখ্যা? তাহলে 1, 0 থেকে 1 বাদ দিলে হলো -1। হয়েছে। যখন উত্তর প্লাসে আসে এই জায়গাটায়, তখন দশমিক সরে বাঁ দিকে, তাহলে আমরা কিন্তু মোবাইলটা নিয়ে কি করব? আস্তে 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 বলতে দাও। তা আমাদের উত্তর কিসে এসেছে? মাইনাসে, -1। তার মানে দশমিকটা সরবে এক ঘর, কিন্তু যাবে কোন দিকে? ডান দিকে। তাহলে উত্তর হবে 90। উত্তর কত হবে? 90 দশমিক। 90 দশমিক বা 90.0। আচ্ছা 90 দশমিক লিখতে হবে না 290? শুধু 90 লিখলে হবে। আর সবার পরে দুইটা অবশ্য না ও দুই তো অতি কাট। উপরে শুধু লিখে হবে। বুঝতে পারলাম? অবশ্য আচ্ছা তোমরা এই হিসাবটা রাফে করতে পারো। আমাদের উত্তর হচ্ছে 9, 9.0। তুমি অ্যারো দিয়ে এরকম করে দেখাও, তো সমান সমান 90 লিখে দাও। বুঝতে পারলাম? স্যার আমার সাইন দাদা একারাতে কত হয় বলছি। ঠিক আছে আচ্ছা ভি ডবল আই 7 কোশ্চেনটা বলেছে যে 28.8 ভাগ 1.2। 28.8 ভাগ 1.2। তাহলে দশমিক না থাকলে 28.8 মানে হচ্ছে 288, আর 1.2 দশমিক না থাকলে হলো 12, 12 দুগুণে 24, পড়ে থাকলে 4, 8, 4 12 48, বিয়োগ করলে 0। তাহলে আমাদের উত্তর হলো 24। এখন একটা বিষয় হচ্ছে, এখানে প্রথম সংখ্যায় দশমিকের পরে কটা সংখ্যা? একটা আর এখানে কটা? একটা তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। তার মানে দশমিক সরানোর কোনো প্রয়োজন নেই, যেটা এসছে সেটাই আমাদের উত্তর হবে। ভি ডবল আই এর পরে ভি ট্রিপল আই, এই সাইডটা হয়ে গেছে। আচ্ছা টুকে নাও। হ্যাঁ ভাগ টুকু। কি হয়েছে? হ্যাঁ নিচে যাবা? এখন 15 মিনিট পর। ওই গিয়ে স্যার তুমি তো আবার রাখ শুদ্ধ তুমি লাস্টে গুলো কোন নিয়ে আসলাম না কেন দিলেন হ্যাঁ লাস্টে গুলো কোন নিয়ে আসলাম না কেন দিলেন ওগুলো বলে কুড়ে নি। আমি একটা কথা পুরে আমি বলে না আস্তে বড় করে লিখে ওটাকে অন্য কিছু বলে ভুলে গেছি কি বলে সম্পূর্ণ 5 কে বলতে পারবো আমি এমন ভাই দেখিস নি না ভাই তুই বলতে রে 5 কে জানিয়ে যদি পারি দে দাদা সুজান আমাকে প্রশ্ন করছ ভাই কি করে আই তাহলে দেখি আচ্ছা কি হয় স্যার এটা কিন্তু এবার আমাকে চার কি করছ হ্যাঁ বাবা দাদা কিছু কে বিদায় আমি তো 11 ভি ট্রিপল আই দেখো বলেছে 11.7 ভাগ 1.3। তাহলে দশমিক নেই মনে করে যদি ভাগ করি, 117 কে 13 দিয়ে ভাগ করব। এখন 13 ঘরের নামটা তো মানুষজনের মনে নেই, তাই না? সাত তেরং 91, 8 তেরং 100, 9 তেরং 117। শিব তো ওখানে। এই শোনো, এখানে অত মাথা খাটানোর দরকার নেই। এখানে এখানে 3 আছে, হয়েছে। এখানে 7 আছে, 3 এর ঘরের নামটা পড়ে দেখবে 3 9 27 হয়। এই ঘরে 7 আছে 9 দিয়ে গুণ করে, তুমি কষ্ট করে 13 কে 9 দিয়ে গুণ করে নাও, দেখো 117 হবে। কি বললাম স্যার অত কষ্ট করে বুঝলাম কি আছে কি বললাম ও লিখে লিখে কেন করব লিখুন কইলে তিন না সবার তো মনে থাকে না তোর মতো গাধা ও দাদা এটা তো ঠিক নেই শুধু এ আমাকে তো আরে স্যার সেই আরে এই বেলা আচ্ছা বলছি যে এখানে দেখো দশমিকের পরে একটা ঘর, এখানে একটা ঘর, 1 থেকে 1 বাদ দিলে চিনলো 0। ভাবছি আবার 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে দশমিক চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই না না আইএক্স।
1.35 ভাগ 1.5, তাহলে 135 কে 15 দিয়ে ভাগ করব। হ্যাঁ বলো বলো। কিছু নেই, দশমিক নয় না, শুধু নয়। আচ্ছা 15 আছে, লাস্টে 5 আছে, খুব মুশকিল হয়ে গেল তো। 135 কে 15 দিয়ে যদি তাহলে 7 দিয়ে করলে কেমন হয়? 15 কে 7 দিয়ে 5 7 35 এর 5 হয়ে গেল 3, তাহলে হলো 110। 9 দিয়ে করো, 5 এর 45 এর 5 হয়ে গেল 4, 9 4 13, তাহলে 9 দিয়ে করলে 135। তাহলে এখানে হবে 9, দশমিকের পরে কটা ঘর? এখানে কটা ঘর? দুই থেকে একবার দাও, একটা দশমিকের পরে একটা ঘর থাকবে, তাহলে 0.9। 10 এর আমরা করে দিয়েছিলাম বললে না, তাহলে 11 তে চলে আসি xi 0.07 ভাগ 0.5। দশমিক নেই মনে করে যদি ভাগ করি তাহলে হচ্ছে 7 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 একে 5 করে থাকলো 2, দশমিকের না দশমিক বসিয়ে 0 নিলাম, 4 5 20। এখন তাহলে আমাদের উত্তর এলো কিন্তু 1.4 হয়েছে, 1.4 এসেছে। এখন দেখো এখানে দশমিকের পরে কটা ঘর? এখানে কটা ঘর? না, হ্যাঁ 0.14, 0.14 কি হলো? ব্যাপারটা হচ্ছে যেহেতু উত্তর আমাদের বিয়োগ করে 1, এটা বিয়োগ না, এটা দুই থেকে 1 বিয়োগ করলে দশমিক। আসলে কিছু না, এই শোনো এই শোনো একটা জিনিস দেখো, দেখো আমাদের উত্তরে এসেছে 1.4। এবার এইটার দশমিক চেঞ্জ করতে হবে কি হবে না? হবে তো। এখানে দশমিক ঘর দুটো ঘর, এখানে একটা ঘর, দুটো থেকে একটা ঘর বাদ দিলে একটা ঘর হয়। তার মানে এই যে 1 দশমিক আছে এইটা দশমিকটা সরবে কোন দিকে? মানে এটা হবে 0.1 ওটা ভিপি বেলায় ভুলে গেছিলাম, আমরা ঠিক করে দিলাম। কি দেখতে পাচ্ছিস না নাকি? এরপরে প্রত্যেকটা অঙ্কে আমাদের সঙ্গে উত্তর লিখবা, নির্ণয় ভাগফল এত। এখন কত বাড়ি গিয়ে সবই বাড়ি গিয়ে জায়গাটা কোথাটা কটা বাজে দেখেছো? সবাই বলতে গেছিলে এসি ও তাই না, তুমি 10 15 ছুটি দাও দাও ওটাই বলেছি। কোথায় বা আমি লিখে দিলাম পড়া শেষ করলে কটা বাজে হাজাই থাকবে তো কাছে দেখে যে 10টা বাজতে 5 মিনিট ও তো তুমি 10টার সময় দিও চাল না দাদা 10টা বাজে 5 10টা 15 1 সেকেন্ড লাগে ছুটি হবে। ভাত খাবে তো কে খেয়ে শুনে 8:30 পুরো খেয়ে শুনো। না না 8:30 ও না না গরমকাল পড়ে গেছে না, হ্যাঁ 8টাতেই আসবে, এবার ঠিক আছে 8টাতেই আসবে। ওই 2-1টা দিয়ে দেখে দিতে পারো A to Z আউট তাহলে এখনো 6 মিনিট। রাসেল মেরে মেরে রাসেল বল পাঠিয়ে দিচ্ছে। রাসেল তো চাপনি টাটা তো চাপনি রাসেল মেরে বল পাঠিয়ে দিয়েছে রাসেল সেই নিশান নিচে যাচ্ছে তুমি যাচ্ছ এই সোনা কি হলো রে? সামনে কি নিশান তো মারিটা টেনে নিয়ে এই তবে এটা কি পরিবেশ হবে না অঙ্কটাকে শেষ করুন। অঙ্ক কথা হবে না পরিবেশ দাও পরিবেশ আজকে তো এই হচ্ছে তাহলে দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দাদা এইটাই আরেকবার আজ অঙ্ক ছাড়া কি পরিবেশ দিয়ে দাও হ্যাঁ না ওইটা সে তোমার দাদা তোমার ঘরে কিছু হবে না ভোট আমাদের ও দাদা পড়াচ্ছে না না এই দাদার ভোটে হচ্ছে একজনের দুজনের সমান, এবার আমাদের ভোট 1 2 3 4 5 6 7 8 9 তো সব ছেলে গুলো সব এ পরিবেশ হবে না অঙ্ক হবে বল এই রিতা সম্পূর্ণ ঢোকো। অঙ্ক হবে বিজ্ঞান নাকি নিচে মার ধরে নিশা এ অঙ্ক হবে না কি হবে তাদের ঢোকো, একবার বলতে হবে। আবার অঙ্ক হবে। কোন সাইডে চলছে? এই সাইডে বি বলে তারপর পরিবেশ দুটো আছে আচ্ছা পরিবেশ এই দিক চলছে, এদের ওই সাইড। ওই দাদা পরিবেশ স্যার আমাদের তো পরিবেশ
বেশি তাহলে আমার এই আচ্ছা এবার চলে আচ্ছা এবার আসবো হচ্ছে 13 নম্বরের প্রশ্নগুলোতে হয়েছে বলে তোমাকে বলবো বলে দাও আমার 13 নম্বরের কোন কোন প্রশ্ন বাকি ছিল আচ্ছা কোনটা করিয়েছিলাম সেটা বলো শুরু কি করেছিলাম তাহলে 1 থেকে শুরু করি 13 এবার 13 এক থেকে করবেন স্যার 12 গুলো তো গল্প বানাতে বলেছে না আপনি যে বলেছিলেন ক্যালকুলেশন গুলো করে আনতে ক্যালকুলেশন করেছো তাহলে 13 গুলো সব করে নি তারপর বাকি আছে না আচ্ছা 13 তে বলেছে যে 13.28 বিয়োগ 4.07 যোগ 2.7 গুণ 0.02 বলবেন মানে বাংলা কি ছিল সম্পূর্ণ বদমাস তাহলে সবার প্রথমে গুণটা করতে হবে তারপর কি করেছিলেন তাহলে 13.28 বিয়োগ 4.07 এটা 13 এই কি কথা না করেছিলেন 13 বি করেছিলাম মনে আছে আমার আচ্ছা তাহলে 2.7 কে 2 দিয়ে করতে হয় মানে কি 27 কে 2 দিয়ে করতে হয় মানে 54 হবে এখন দেখো দশমিকের উপরে কটা ঘর হচ্ছে দুটো এর উত্তর হচ্ছে 0.54 দশমিকের উপর দুটো করে থাকবে এখন প্রথমে যোগগুলোকে আমরা সামনে নিয়ে নেব তাহলে 13.28 যোগ 0.54 বিয়োগ 4.07 যোগটাকে করে নেব 13.28 এর সঙ্গে 54 আমরা যোগ করে নেব তাহলে 8 আর 4 12 2 হয়ে থাকলো 1 5 আর 2 7 আর 1 8 13.82 বিয়োগ 4.07 বিয়োগটা নিচে করে নি 4.07 বিয়োগ করার নিয়ম কি না মাথার উপর দিয়ে যাচ্ছে না তোমার মাথায় ঢুকছেই না মানে তোমার সময় দিয়ে ওই যে বাদ থেকে 7টা বের করো আমি ওটা বলি স্যার তখন আমি বললাম যে বিয়োগ কর 13.82 আর বিয়োগ করার নিয়মটা বিয়োগ করো আরে বসাবো বিয়োগ করার নিয়ম উপর থেকে নিচে আরে যোগ করলাম না ও যোগ করে বিয়োগ করার নিয়ম হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ করার নিয়ম হচ্ছে দশমিকের ক্ষেত্রে আগে দশমিকের তলায় দশমিক পাঠাতে হবে তারপরে ডান দিকে গুলো ডান দিকে বাঁ দিকে গুলো বাঁ দিকে দশমিক না থাকলে কোনো ঝামেলা নেই 12 থেকে 7 গেলে 5 1 নিলাম তাহলে এখানে 7 হলো এ কি হলো তাহলে এখানে 9 হলো 4 আর 13 তো হ্যাঁ আমি তো তাই বলছিলাম বাবা এই উত্তর মিলাচ্ছে তো কেউ 9.75 হলো কিন্তু ও উত্তর কতটা উপর দিয়ে চলে গেল তো কিন্তু বদমাশ নিয়ম জানো হ্যাঁ ব্র্যাকেটের ভাগ দিও ব্র্যাকেটের ভাগগুণ যোগ দিও ব্র্যাকেটের ভাগগুণ যোগ দিও তাহলে সবার প্রথমে গুণ করতে হবে এই সোনার চার দুটোকে গুণ করলে এটা হয় কত উত্তর এরপরে যেগুলো যোগ আকারে ছিল সেগুলো আগে নিয়ে নিয়েছি বিয়োগ আকারের লোকটাকে পেছনে দিয়ে দিয়েছি দুটো যোগ করেছি আমাদের সঙ্গে 13.8 দিয়েছি তারপরে 4.07 দিয়েছি ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে 9.264 264 964 264 স্যার ঠিকই তো হবে উত্তর 7 দুগুণে 14 4 7 8 56 আর হচ্ছে 5 4 7 তাহলে এখন ঠিকই হচ্ছে দাদা তাহলে 75 আর উত্তরে ভুল দিয়ে আসি দাদা তো দাদা আমি আবার একটু তদন্ত করে আসি 7 দুগুণে 14 তো 4 হয় 7 স্যার, ঠিকই আছে, স্যার হ্যাঁ ওই বই নেই না ভুল হচ্ছে তখন আমাকে না ভুল হচ্ছে 8 বের হয়ে 13 থেকে 4 বাদ স্যার 8 থেকে 4 বাদ দিলে 2 হয় স্যার 8 থেকে 4 বাদ দিলে 2 হয় ঠিক আছে স্যার স্যার ঠিক লাগবে স্যার সাথে স্যার হ্যাঁ তুই বল এই ঠিকই আছে কি বলেছিস ওটা তো তোর বইয়ের মধ্যে উত্তর ভুল দিয়েছে তোমার তো সব অঙ্ক ঠিক আছে আমি তদন্ত করে একটু বুঝে তদন্ত করলাম হ্যাঁ আমি বুঝে বলতে স্যার বলি 12 2 কে 12 ধরতে হবে 12 থেকে 7 বাদ ওরে না বুঝতে পারছি কোথায় ভুল আছে তুই কে তুমি বাবা? 1328 কে 1320 আরে স্যার লিখেছো 2 কে 12 ধরতে হবে 1328 কে 1320 বাদ দিলে লিখেছো এই ওটা তো 5 হয় 1382 না, হলো আচ্ছা, আচ্ছা, শূন্য বুঝছি। জায়গায় 1 8 থেকে 1 চুপ আচ্ছা আমার এই বিয়োগগুলো ভুল টুল হয়েছে কি সেটা বল না এ তাহলে এই কথা না দেখো 13.28 ছিল 13.28 ছিল তারপরে মাইনাস 4.00 তারপরে যোগ 2.7 গুণ 0. ও এখানে বলেছি 0.02 ইয়ে মা তুমি কি তার মানে হচ্ছে এই লাস্টের সংখ্যাটা চেঞ্জ করতে 0.054 আর একটা বলবো আপনার বিয়োগও ভুল হয়েছে আরে সব ভুল হবে একটা জায়গায় 5 আর 9 শেয়ার 5 আর 9 13 হয় নাকি
নয় আর চারে 13 হয়। দেখ না ভালো করে। এই তুই ফাঁক দেখ। তুই দেখ চোখে দেখ। কই চোখে দেখবো। তুই চোখে দেখ। এটা এই তোমরা কেটে কুটে নতুন করে করো। আমি ওর ভেতরে সব ঠিক করে দিচ্ছি। আর কাটছি না আমি বাড়ি গেলাম 13 দশমিক বাজে বলিস সব আছে স্কুলে যা। স্কুল যাব। 9.264 ঠিক আছে? বাড়ি পড়ে যাও এনেছো? যে যা হ্যাঁ এবার ঠিক আছে। ওই খাতাটা দেখি। ওই 0.264 তুই তো বললি মিলাতে। 9.264 বাড়ি যাও যে যা ঠিক আছে দাও এবার। এই 9.264 আর বাড়ি যাও যে যা। কাটাবেন নাই দুটো যা বাড়ি যা যে যা। কিচ্ছু। যে বাড়ি যা যে যা। তুই বেরো নালে। ওরা দুজনে আসবে তো? আমি যাবো আমি যাবো আমরা দুজনে যাবো। আমি আরে জয় দিতাম 1-10 টাকা। জি। ঠিক আছে আমি কিন্তু আগে বাইরে করতে যাবো। তুই তুমি করে আর কৃষ্ণ যাবে। না একটু অঙ্ক করো। ও সায়নারও যাবে। এই টোকা হচ্ছে এটা। এর পরেরটা 13 এই আমরা তুই যাও যে যা। তাহলে ও আগে আগে দিবি। এই অত বাইরে যাওয়ানে উটোপটা করা হয়েছে। বাইরে যেতেই এসছে এখানে। তাহলে বাইরে বাইরে তাহলে বাইরে বসে থাকতে হবে এখানে করতে আসতে হবে বাইরে যাবো বাইরে যাবো। বাইরে যাবো বাইরে যাবো। তুমি তো বাইরে যাবো। না চাঁদে যাও। দাদা একটা স্যাটেলাইট বানিয়ে দাও। এই সরি রকেট বানিয়ে দাও আমি এখন না স্যাটেলাইট। হ্যাঁ বেসিক কলম্বিয়ার জানটা আমাকে দাও। ওই ডাসা থেকে নিয়ে যাও। আগে তুমি খুঁজে নিয়ে আসো। ডাসা থেকে নিয়ে আসো। না তুমি আগে খুঁজে দিলে দেখি ডাসা আবার বানিয়ে দাও। কলম্বিয়ার জানতে এ ফার্স্টের টুকরোগুলো খুঁজে আচ্ছা 45.85 বিয়োগ 6.29 ঠিক আছে দাও দেখছি আমি দেখছি। যোগ 16.06। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সবার প্রথমে ব্র্যাকেটের কাজ হবে আর ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে মানে যোগটা করতে হবে। তাহলে 6.29 তাহলে একটা চিঠি মিলি হচ্ছে। আমাকে বলার দরকার নেই তো। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যোগ করে পেলাম 21.35 21.35 ওদের ওখানে যোগে ওই 15.6 নেই তো ওখানে আছে ওই না সাদা হ্যাঁ 15.6 এই 15.06 আছে। মুনা দেখে নাও। ঠিক আছে ধুম ধাম আজকাল আচ্ছা এবার দেখো 45.85 থেকে 21.35 বিয়োগ বাদ দিতে হবে। 45.85 থেকে 21.35 বিয়োগ 0.542 2 4 5 ঠিক আছে তাহলে 2 4.50 এবার একে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 ওই তো 24 আর 50 ইমা এটা কি হলো স্যার এই ওটা দশমিক তুলে আগে টুকবো না শুনরা চলো হ্যাঁ বলো। আমি লাস্টে ঢুকবো দেখি যদি দুটো দুটো সংখ্যা আছে না মানে 24 এর আগে বসবে দশমিকটা সে হচ্ছে বিয়োগ যখন করছে তখন দশমিক চেঞ্জ হচ্ছে না। ও দাদা আগে নিচে লিখে আছে বাবা এমন করে চিহ্ন সরে মরে গেছে মরে গেছে ও দাদা মিলতে গেছে এভাবে চিল্লাতে বলছে ও দাদা মরে যাচ্ছি বাঁচাও 490 দশমিক পরে দুটো ঘর তাহলে হ্যাঁ, দাদা তুমি অঙ্ক ভুল করেছো ও দাদা 4.2 আছে 4.9 আছে। দশমিকের পরে শূন্য দাম নেই তো ওই জন্য 4.9। ও আই এম তো বুঝি আই এম তো বুঝি তুমি আয়াম তো বাড়ি যাও এই সাইডটা মুছে ফেললাম। আমরা আমকে বাড়ি চলে যাও আয়াম তো এখন গাছে ধরিনি আমাদের গাছে অনেক আম মুখটা যাও যেটা ভক ভক করে থাকো গালে পেটা পুরো গড়বড় তিনের এই প্রশ্নটা গালি খালা 13 3 বলেছে 7.8 আর তো কই না 7.8 গুণ স্যার, এই আওয়াজ করে না। স্যার অঙ্ক টুকছে না তো অরি আমি তো আমি খাতা চেক করবো না হলে রাস্তায় কান ধরে দাঁড়িয়ে হ্যাঁ স্যার করি 7.8 অঙ্ক টুকলে তো এই খারাপ হয়ে যায়। এরা তো বলে না যে শারীরিক কিছু তুমি দেখতে পারো যে আমি তো স্যার
আমি এখানে ডক্টরের ল্যাব বানাই। এই শরীর খারাপ করলে সারিয়ে তারপরে এটা ওটা আপনার জীবন বাড়ি গিয়ে করবা টেস্ট করাবেন বাড়ি বসে বসে। চিকিৎসা সঙ্গী হ্যাঁ তোমার যে চিকিৎসা জমি হয়ে যাবে 7.8 বিয়োগ 7.8 গুণ 0.2 ভাগ 1.2। এখানে সবার প্রথমে প্রথম ব্র্যাকেটের এই কথা হচ্ছে খুব আসো। এখানে প্রথমে গুণটা ছাড়তে হবে। তাহলে 7.8 কে 0.2 দিয়ে গুণ করতে হবে, চলে আসো। আর 2 × 6 আর 1 156। দশমিক পরে দুটো ঘর, তাহলে 1.56 ভাগ 1.2। এখন বিয়োগ করতে হবে। তাহলে 7.8 থেকে 1.56 বিয়োগ করতে হবে। 6 এর মধ্যে ফাঁকা তাহলে 0 বসালাম। 10 থেকে 6 গেলে 4, 8 থেকে 6 গেলে 2, 7 থেকে 1 গেলে 6। তাহলে 6.24 ভাগ 1.2 হলো। তাহলে 624 কে আমরা 12 দিয়ে ভাগ করব। 5 12 60, 2 4 2 4 0, তাহলে হলো 52। এখন দেখছি দশমিকের পরে প্রথমে দুটো ঘর, তারপরে আছে একটা ঘর, দুটো থেকে একটা বাদ দিলে হয় একটা, আর দশমিকের পরে থাকলো একটা। হয়ে গেছে কি হবে বেসিক ক্যালকুলেশন কি হবে? দুটো আছে তো এই সাইডে ওই যে 1.56 দুটো আর এই 7.8 তিনটে তো তুমি দুটো ঘর আগে বসালে আসলে ওখানে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে তো, ওটা তো গুণ আর ভাগের ক্ষেত্রে হয়। যোগ আর বিয়োগের ক্ষেত্রে তো দশমিকের জায়গা এইটাই তো ভুলিয়ে যাবে দিয়ে যাবে কেন? সিম্পল অঙ্ক। নিজে খুঁজছে তো ঝগড়া করার দরকার নেই। ওই তো এটা তো জানলে ছুটকা ওরা না খুঁজো খুঁজো বালুর খানা মিশে মিশে দরকার ওই তাহলে মাদের সাগর রতন তাহলে ওদের ওরা ঝগড়াকে সামনে নিজে ওটা হলো লাস্ট অঙ্ক 4। হ্যাঁ এটাই লাস্ট। স্যার আপনার বাড়িকে একজন বিখ্যাত করে দিতে পারে। এরা দুটো না। ওরা জানে না কিছু, বাচ্চা ছেলেটা বাদ দাও। এই তাড়াতাড়ি ঢোকো, কয়েকজনের খাতা আমি চেক করবো। আমার খাতাটা ফার্স্টে আমার খাতাটা সবারই ফার্স্টে দেখবে না স্যার? বলতো যখন দেখবো। ঠিক আছে এখনই দেখুন, তারপরে আর তুলবো না। মানে একবার দেখার পর আরেকবার দেখার নিয়ম নেই। একবার মিলিয়ে নিই। ওখানে 0.5 আছে। 5 গুণ 0.35। জানি জানি আমি জানি জানি সব ভুল করছে। হ্যাঁ ঠিকই আছে, বলো কোথায় ভুল ঢুকেছি গো? হ্যাঁ আইবি এর অঙ্কই তো করছি। এই অঙ্কের ক্ষেত্রে কোথাও ব্র্যাকেট আছে? নেই। তাহলে সবার প্রথমে আমাদের গুণ যোগ গুণ। তাহলে সবার প্রথমে গুণের কাজগুলো আমাদের আগে করে নিতে হবে। তাহলে 0.35 গুণ 0.35। প্রথম নিয়ম কি দশমিক নেই মনে করে ভুল খুঁজে পেয়েছি হ্যাঁ তুমি 35 এর তুমি ভুল খুঁজে উত্তর করো। 5 আর 3 তিরিকে 9 5 দাদা এবার আমি পারি কেমন কোথায় নিয়ে চলে গেল রে মুখস্থ রাখো 35 গুণ করলে দেখো এখানে দুটো চারটে সংখ্যা। একবার দেখো না একবার দাঁড়াও আমি যাচ্ছি 30 ও তখন আগে না মুখস্থ রাখতে ও দাদা ওখানে যোগ দিয়ে আছে কি আরে স্যার 70 হ্যাঁ তুই বলো, আমি কান দিয়ে শুনি, বলো। দাদা এখানে আসো তুমি ও তো ওই দ্বিতীয় লাইনে যোগ দিয়ে ওটা কি করা ওটা হ্যাঁ তুই 0.35 লিখেছো গুণ 0.35 লিখেছো হ্যাঁ 35 ঠিক আছে এই দুটো ঠিক আছে ও ভিডিওর মধ্যে দেখানোর জন্য আমি করছি। দাদা তুমি 0.0 লিখেছো এখানে আছে আর 15.0 আর 15 গুণ 2 সেটা বলবা না পরের লাইনে করেছো ও দেখ পাগল আছে তুমি একটু পরে করে মুছে দে করবা তো না আর পরের লাইনে করে দিয়েছে আর মনে করেন পাগল
আচ্ছা এই শোনো, এখানে দেখো 2 গুণ 0.35 0.15 আছে, তার মানে কি 2 কে 35 দিয়ে আর 15 দিয়ে গুণ করতে হবে। একটা ছোট্ট হিসাব আমরা আগে করে নিতে পারি। 15 দুগুণে কত হয়? 30। তাহলে 35 কে 30 দিয়ে গুণ করলেই চলবে, তাই তো? না 15 দুগুণ 30 হয় তো? হ্যাঁ না 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 হয় না 15 দুগুণ 30 হয়, জানো না? তোর নামটা এত দুর্বলতা, নামটা কি তোমাকে বলেছে নাকি? তুমি বক্সের ওদিকে রাখতে পারছো না? রুদ্র স্যার মার্ডার করবে স্যার রুদ্র দাদা সায়ন নাটুকে ওই এদের চিচিবিলি করতে চিঠিবিলি করছো? হ্যাঁ স্যার হ্যাঁ ওই যে ঔষধে প্রশ্ন নাও। সুস্থ বলতে একটু ফটো আরো চুইংগাম লিখে 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 দাও। চুইংগাম হচ্ছে দাদা করে একবার চলে যাবে এটা কি জানি চাও হবে কি হলো রে আমার করে এই উত্তর মেলাও। আমি মিলাবো লাস্ট ডেটটা কিন্তু পাশে হতো এর উত্তর কি হলো রে হলো তো হলো অনেক কিছু হলো হ্যাঁ হ্যাঁ হয়েছে চালাচ্ছ। ও ওরে কাজ শুরুতে কি করেছিলাম হয়ে গেছে তো ওই সামনে গেছে তো দাদা ওই জালি খাচ্ছে ছুটি গেছে ছুটি কি আছে উত্তর ফিরে কি আছে উত্তর ফিরে কি আছে দাদা 15 বেজে গেছে খানা বন্ধ করলে মা দাদা অঙ্কটা বলো তো তোমার। স্যার দিতে এই উত্তর মেলালে না? স্যার কি হলো এই দিদা স্যার আমার চোখ কি হলো আরে আমার পাট হয়ে গেছে দাদা এখানে স্যার আচ্ছা, পরীক্ষার খাতা তো ঢুকেছো। এই স্যার বলছি ও দাদা এখানে মারপিট চলছে এই তো মারপিট চলছে এক্ষুনি চুলের মুঠি খুঁজে দিয়েছি স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলো। মাইনাদের সাইন করতে হয় না যাবো ম্যাম আর লাঠিটা দিতে হয় আমার তো দিয়েছি আমি ওই দা তুমি করে দিও। ছোট ছোট আমাকে ছোট তাহলে দেখো দেখে নিও। হয়ে গেছে ও দাদা এসো এসো। আরে পুছুতে একটু বলে না ওরা এবার করে তো করেছি না বলতে ও দাদা চলে যাবো ও দাদা বাইরে গেলাম অঙ্কের বাড়ির কাজটা দিয়ে দিই। তাই ভাষা আর পরের দিনটা ছোট্ট এসে করে ঢুকবো এক্সাম হবে। ও দাদা ঠিক আছে ভিডিওগুলো দেখো কিসের এক্সাম ভিডিও দেখবা? হবে আগামী ক্লাস। আচ্ছা মা তুমি দিতে হবে তোমাকে স্যার আমি না পরিবেশ মা তোমাকে দিতে হবে স্যার আমি গ্রুপে নেই আমি গ্রুপে চলে গেছি ক্লিয়ার তো যেটা তো বলছি বলছি না আন্দা মারা আন্দা মারছে মানে প্রতিদিন না এসএসসি ক্লিয়ার ডেটা ম্যাথ সব উড়ে গিয়েছিল গ্রুপে নেই তোমার কিন্তু। ভিডিও দেখি সব ভিডিও আজকে দেখি তো। ওই স্যারের কাছে চলে গেছে গ্রুপ পুরো কোথায় দিয়ে তারপর ওই স্যার আবার নিল গ্রুপে আপনি নিলেন স্যার অ্যাড করলেন ছাত্র ডিভিশন কি মা ঠিক আছে তাও করব ওরে বাবা তাই করব সব করে তো ও দাদা আমি তো পারবো না এগুলো তো বসে থেকে সাত তো আমি করেই নি তুই তো বসে থেকে সাত পুরোটা শুনে নাও, এক্সাম এক্সামে যে 60% কম পাবে তাদেরকে রাস্তায় কান ধরে উদ্বোস করানো হবে। কততে এক্সাম হবে আর যারা না অকারণে পড়তে আসবে না তাদেরও রাস্তায় কান ধরে উদ্বোস করানো হবে। যদি ও দাদা আমার তো জ্বর ছিল তুমি বলছিলাম যে স্যার কি করবা? তুমি ভাতা স্ট্রিট থেকে ভালো করে অঙ্ক শিখে নেবা অথবা আমাদের ভিডিও দেখে নেবা। ভিডিও কি করে করব মানে ও দাদা ভাতা কোনটা তোমার? মানে ভাই ও দাদা আমি দেখতে তো খালি হচ্ছে সেই কি আর বলে কি দেখবা? আরে আপনার সেই নেট ইউটিউব চ্যানেল আছে এসসিসি আরে এসএসসি ডিসি তে গেলে তো ডেট ওয়াইজ দেখায়। না না কি লোক দেখে ভাই আমি তো প্রিন্ট দিয়ে রেখেছে হ্যাঁ উপরে প্রিন্ট কোথায় প্রিন্ট দেখি সব দেখাও। ওই
ছুটি পরের দিন কিন্তু বিজ্ঞান হবে, হ্যাঁ শিওর একদম। একদম দাঁড়া একটু এটা